প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। এটা হচ্ছে আমাদের সেকশন 6 মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের আমাদের সেকশন 6 এ আমরা চলে আসছি। এই সেকশনে আমরা ডেভেলপ করব হচ্ছে অর্ডারিং এপিআই মাইক্রো সার্ভিস। আমরা এই হোল সেকশন জুড়ে আমরা দেখব কীভাবে অর্ডারিং মাইক্রো সার্ভিস আমরা ডেভেলপ করতে পারি স্টেপ বাই স্টেপ। সো আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন অর্ডারিং এপিআই, আমাদের অ্যাপ্লিকেশনের নাম হবে অর্ডারিং এপিআই এবং যেটা আমরা ডাটাবেস ইউজ করবো হচ্ছে এসকিউএল সার্ভার। আমি একটু আমাদের যে বিগ পিকচার আছে অথবা মেইন যেই পিকচারটা আছে সেটা ওপেন করব। সো এই হচ্ছে আমাদের মেইন পিকচার। আমাদের এই মেইন পিকচার অলরেডি আমরা ডিসকাউন্ট জিআরপিসি আমরা ডেভেলপ করে ফেলছি পোস্টগ্রিএসকিউএল ডাটাবেসে। যারা অলরেডি আমার এই সেশনটুকু কমপ্লিট করছেন অথবা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখছেন তারা অলরেডি জানেন। যদি কেউ এই টিউটোরিয়াল নতুন হয়ে থাকেন আমি স্ট্রংলি রিকমেন্ড করবো প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, আমাদের এখানে ডিসকাউন্ট জিআরপিসি আমাদের কমপ্লিট। এখন আমরা Ordering.API Microservice যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। এই সেকশনে কী নিয়ে আমরা ডেভেলপ করব, কী টেকনোলজি টুল থাকবে সেটা যদি আমি একটু বলি। সো এখানে আমরা অফকোর্স আমরা এপিআই ডেভেলপ করবো .NET Core 7-এ। দেন আমরা ডাটাবেস ইউজ করবো এসকিউএল সার্ভার। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে এসকিউএল সার্ভার ডাটাবেস আমরা ইউজ করব। এখানে এনটিটি ফ্রেমওয়ার্ক কোর ইউজ করব। আমাদের এখানে থাকবে রিপোজিটরি প্যাটার্ন সম্পর্কে আমরা ডিসকাশন করব এবং রিপোজিটরি প্যাটার্ন ইমপ্লিমেন্ট করব আমাদের Ordering.API মাইক্রোসার্ভিসের জন্য। দেন ডোমেইন ড্রিভেন ডিজাইন ফলো করব। এখানে আমরা বেসিক কিছু ডিসকাশন করব ডোমেইন ড্রিভেন ডিজাইন কি। দেন ক্লিন আর্কিটেকচার ফলো করব। আমাদের ক্লিন আর্কিটেকচার ফলো করে আমাদের অর্ডারিং এপিআইটা ডেভেলপ করব। দেন সলিড প্রিন্সিপাল নিয়ে আমরা কথা বলবো। এখানে আমরা সলিড প্রিন্সিপাল নিয়ে ডিসকাশন করব। cqrs ডিজাইন প্যাটার্ন, আমরা cqrs ডিজাইন প্যাটার্ন আমরা এই অর্ডারিং এপিআইয়ের জন্য ইমপ্লিমেন্ট করব এবং ডিসকাশন করব বেসিক যে ডিসকাশনগুলো আপনাদের সাথে ডিসকাশন করা দরকার সেই ডিসকাশনগুলো আমি করব। cqrs কি, কেন ইউজ করব, সুবিধা অসুবিধা দুইটা নিয়ে কথা বলবো। দেন মিডিয়েটর ডিজাইন প্যাটার্ন, আমরা cqrs এর সাথে মিডিয়েটর ইমপ্লিমেন্ট করব। ফাইনালি আমরা rabbitmq এখানে ইমপ্লিমেন্ট করব। সো আমরা rabbitmq কখন ইউজ করব, আমাদের অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি যে বাস্কেট আমরা যখন বাস্কেটে অ্যাড করব। সো ডিসকাউন্ট যদি থাকে সেটা হচ্ছে আমরা ডিসকাউন্ট জিআরপিসিতে আমরা চেক করতাম এই জায়গাটাতে। দেন আমাদের বাস্কেটে যখন আমরা অ্যাড করি সেই বাস্কেটের ডাটাটা থাকে হচ্ছে রেডিস ডাটাবেসের মধ্যে। আমরা যখন অর্ডারের মধ্যে অর্ডারিং কমপ্লিট করব, সো অর্ডার করলে আমাদের দুইটা কাজ করব। সেটা হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে বাস্কেট ডাটাবেস থেকে রেডিস কেস ডাটাবেস থেকে সব ডাটা ডিলিট করে দিবে এবং আমাদের এসকিউএল সার্ভারে Ordering.API যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে আমাদের অর্ডারটা কমপ্লিট করবে। সো আমাদের এখানে দুইটা কাজ হবে। যখন আমি অর্ডার কমপ্লিট করব তখন আমার বাস্কেট থেকে সব ডাটা ডিলিট করে দিব অথবা রিমুভ করে দিব। সেই অর্ডারিংয়ের অথবা বাস্কেটের ডাটাগুলো আমরা অ্যাজ এ অর্ডার হিসেবে আমাদের এসকিউএল সার্ভারের মধ্যে আমরা ডাটাগুলো স্টোর করব। সো এখানে আমরা ইউজ করবো হচ্ছে rabbitmq। সো rabbitmq একটা মেসেজ ব্রোকারি। সো আমরা এই rabbitmq-এর মাধ্যমেই এসিনক্রোনাস কমিউনিকেশনটা করব। সো এখানে আমরা অটো ব্যাপার নিয়ে কথা বলবো। তো এই পুরো মাইক্রো সার্ভিসটা আমরা স্টেপ বাই স্টেপ ডেভেলপ করব। আশা করি আপনারা সবাই এনজয় করবেন এবং কিছু নতুন কিছু টেকনোলজি এবং টুল আমি ইন্টিগ্রেট করার ট্রাই করব। তো আশা করি আপনারা আগের মতো এই সেকশনে আমার সাথে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, সাথেই থাকবেন এবং এই কোর্স কেমন হলো আমাকে জানাবেন। অথবা আপনাদের যদি কোনো স্পেসিফিক কোনো টুলস নিয়ে জানার আগ্রহ থাকে সেটা আমাকে বলবেন, আমরা ট্রাই করবো সেটা ইনকর্পোরেট করার জন্য। তো এই বলেই ভিডিও শেষ করছি। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।